আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে 24শে মে 2026 রোজ রবিবারে খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড় আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ঈদের আনন্দ মাটি করতে আগামী 28শে মে পবিত্র ঈদুল আজহার দিন দেশজুড়ে তীব্র ঝড় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ ও কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। 27শে মে রাত থেকে দুই বাংলার আকাশে প্রবেশ করতে পারে শক্তিশালী কালবৈশাখীর বজ্রমেঘ। দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যসহ 8 বিভাগে আকাশে সারাদিন থাকতে পারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। এদিকে আগামী 30শে মে দেশের মধ্যে প্রবেশ করতে পারে বর্ষা মৌসুম। পাশাপাশি 1 জুন বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী বৃহৎ লঘুচাপ বা নিম্নচাপ, এমনই সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। তো দর্শক, চলে আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলায়, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, বিস্তারিত আবহাওয়া রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটি। দর্শক, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, এবং এইরকম নিত্য নতুন আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দর্শক, সরাসরি এ পর্যায়ে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে মেঘমেলা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবারও রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের এক প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে ঢাকার এদিকে রাজশাহী, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ এ সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসে তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শুরু করছি আজকের আবহাওয়ার রিপোর্ট। আজ রাতের মধ্যে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিকে শক্তিশালী মেঘমেলা তৈরি হতে পারে, যার প্রভাবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এ সমস্ত অঞ্চলগুলো, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বাগেরহাট, মাংলা, কাউখালী, জিয়ানগর, পিরোজপুর, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাতে। এদিকে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মধ্যরাতের পর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবলতা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস উঠে এসে আজ রাত 11টার পর হতে পারে। মোটামুটি হতে যাচ্ছে রংপুর বিভাগের প্রায় সব কয়েকটি জেলার উপর দিয়ে এবং সিলেট বিভাগের প্রায় সব কয়েকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এছাড়াও এদিকে দক্ষিণাঞ্চলে দেখা যাচ্ছে মতিয়রহাট, সেনাবাগ, নোয়াখালী এই অঞ্চলগুলো, ফেনীর আশেপাশে দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ আশঙ্কা রয়েছে। এদিকে অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 24শে মে রোজ রবিবার দিন সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলবাজার, হবিগঞ্জ প্রত্যেকটা স্থানের নামের উপর দিয়েই দিনের মধ্যে কয়েকটা দফা মাঝে দিক ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর নেত্রকোনা অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর এই অঞ্চলগুলোতে কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, ঘোড়াঘাট অঞ্চলগুলোতে হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও আবার দেখা যাচ্ছে রবিবারের মধ্যে আবারও সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের জেলাগুলিতে আবারও কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হলেও তেমন বড়সহ আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রাজশাহী, খুলনা, ঢাকা, পশ্চিমবঙ্গ এবং বরিশাল বিভাগের জেলাগুলিতে, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর এ সমস্ত অঞ্চলের উপর দিয়ে দেখা যাচ্ছে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে কাপসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, নিকলি, এদিকে টাঙ্গাইল, বাসইল অঞ্চলগুলোর 2-1 স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সকাল থেকে বিকেল পর্যন্ত আবহাওয়া এমনই থাকতে পারে ঢাকা বিভাগে। তবে বিকেল থেকে রাতের মধ্যে ফরিদপুর, দোহা, রাজবাড়ী, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এতে আবহাওয়া রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, ভাঙ্গুড়া এই অঞ্চলগুলোতে অধিকাংশ স্থানের উপর দিয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। তবে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জের পাশাপাশি সিংড়া, নাটোরের দায়ক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজী, পাবনা, দৈরক অঞ্চলগুলোতে রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দিনের মধ্যে আবহাওয়া তেমন পরিবর্তন
ত্রিপুরা রাজ্যর আশ্বাস সাগরতলা আরামপুর ধলাই খয়কম সিপাহী জেলা উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা রাজ্যর প্রত্যেকটা অঞ্চলে আকাশটা সারাদিন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। দর্শক জানিয়ে দিচ্ছি 28শে মে রোজ বৃহস্পতিবারের দিন অর্থাৎ ঈদুল আজহার দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস। ঈদুল আজহার দিন দেখা যাচ্ছে রংপুর পাশাপাশি সিলেট বিভাগের সব কয়েকটি জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীমপুর চাঁদপুর এবং ঢাকা বিভাগের ঢাকা মুন্সিগঞ্জ নরসিংদী কুটিয়া কিশোরগঞ্জ ঢাকা মাদারীপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে খুলনা রাজশাহী এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এছাড়াও বিকেল থেকে রাতের মধ্যে আবারও শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের সব কয়েকটি জেলা ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের সব কয়েকটি জেলা ঈদুল আজহার দিনে বৃষ্টি বজ্রসহ হতে পারে। এদিকে আগামী 1 জুন সারা দেশে সক্রিয় হতে পারে বর্ষা মৌসুম। তবে এর সাথেই দেখা যাচ্ছে আগামী 1 জুনে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে, যার প্রভাবে লঘুচাপ নিম্নচাপ কোনো কিছু একটা সৃষ্টি হওয়ার মতো পরিবেশ হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। আবহাওয়ার দিকে নজর রাখছি। দর্শক আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল এবং ভিডিওটি ভালো লাগলে আপনি ভিডিওটি লাইক দিবেন এবং এই রকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।